ডাকাতরা কিন্তু এই বাসায় অবস্থান করছিল। সেনাবাহিনী রাতে অনেক ডাকাডাকি করছিল, যার কারণে ওরা বের হয় নাই। পরে এখান থেকে গ্রেপ্তার করা হয়। আচ্ছা, এখানে এই বাসায় তো ডাকাতি করার জন্য কালকে ডাকাত দলরা আসছিল। আহ, ডাকাত দলরা কি আগে থেকে এই বাসাকে হুমকি দিয়েছিল বা এই ধরনের কোনো কিছু? জি, এ ভাইকে আপনার প্রায় ২-৩ বছর যাবতে বারবার মাঝে মধ্যে এরকম হুমকি দিয়ে চিঠি দিয়েছিল, এরকম একটা বিষয় শুনেছি। এ, এখন আপনার সেই বিষয় নিয়ে এখন আপনার বর্তমানে কালকে এখানে যে ডাকাতিটা ঢুকেছে, আর এবং লেফটেন্যান্ট একজন সেনাবাহিনী আমাদের কর্নেল মারা গেছে আপনার। তখন এখানে কালকে যে ঢুকবে বন্ধু বান্ধব মহল থেকে একটা আপনার বিষয় ওনাদেরকে ইনভলভ ছিল যে এখানে ডাকাত আসবে। এটা জানার পরে প্রশাসনিক চৌকরিয়া দুলা যারা আপনার সহযোগিতা নিয়ে ওনাদেরকে ইনভলভ করেছে। কেউ না জানার মতো গুঞ্জা গিরির মতো করে এরা আপনার এসে সবকিছু পজিশন দেখে গিয়েছিল দিনের বেলায়। তো তখন রাতের বেলা যখন এখানে ডাকাত দল এসেছে, দরজা এই পাশে যে দরজাটা দেখা যাচ্ছে নর্মাল, এটা ভেঙে ঢুকে গেছে। এরপরে সাথে সাথে ওনারা যখন সচেতন ছিল আগে থেকে, ঘুম যেয়ে নেয়। এরপরে সাথে সাথে আপনার ওনাদেরকে কল করে দেওয়া হয়েছে। ওনারা যে এখানে পজিশনে ছিল এখান থেকে আপনার চলে এসেছে। চলে আসার পরে এখান থেকে কোন এক পজিশন থেকে সেনাবাহিনী এসেছিল। আসার পরে কিছু ডাকাত দল আপনার প্রায় এরা ৩০ জন মতো এসেছে, এটা শুনেছি। ৩০ জন থেকে আসার পর কিছু ডাকাত আপনার পালিয়ে গেছে। ৬ জন ডাকাত ধরা, ৭ জন ডাকাত ধরা পড়েছে আপনার। ৬ জন রাতের বেলায় ধরেছে। একজন ডাকাত নাকি দিনের বেলা কোনো একটা বরজালকের ভিতরে লুকিয়েছিল, এটা থেকে বের হওয়ার সময় আপনার ধরেছে দিনের বেলায়। আহ, এই এই কাঁটা তারের উপর থেকেই ডাকাত দলেরা প্রবেশ করেছে। আহ, প্রবেশ করে যেই বাসায় ঢুকেছে, সেই বাসার এই যে সামনের উঠানের এই কাঁটা তারটা। মূলত ডাকাত দল এই বাসায় ডাকাতি করার জন্য আসছিল। এখান থেকে সেনাবাহিনীর কি খবর দেওয়া হয়। এখানে তদন্ত করে দেখা গেছে এখানে কিন্তু অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে। মূলত ডাকাতেরা এই গরুগুলো নেয়ার জন্য বা ডাকাতি করার জন্য বারবার এই বাসায় হুমকি দিয়েছে এবং বারবার বার্তা পাঠিয়েছে বিভিন্ন মাধ্যমে, গরু ডাকাতি হবে সেটা। এই এই বড় বড় গরুগুলো, একটা গরুর দাম প্রায় 2 লাখ টাকা 1.5 লাখ টাকা যাবে, এই টাইপের এই গরুগুলো এখানে আছে। তদন্ত করে এখানে আরেকটা জিনিস পাওয়া গেছে, এই যে দেখেন ঘাস, এখানে শুকনো ঘাসগুলো গরুর জন্য এগুলো মজুত এখানে রাখা হয়েছে। তো অনেক বড় বড় গরু, প্রায় 1.5 লাখ 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা মতো এই দামের গরুগুলো। তো এই গরুর জন্য যে ঘাসগুলো এখানে মজুত রাখা হয়েছে, ডাকাত দলের একজন সদস্য কিন্তু এখানে ঢুকেছিল, মানে একদম লোকাইতে ছিল। যখন সেনাবাহিনীর অভিযান চলছিল তখন কিন্তু ডাকাত দলের একজন সদস্য এই ঘাসের মধ্যে লুকিয়ে থাকছিল। সকালে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আর রেজাউলের বাসায় বা যেখানে এরা ডাকাত করার জন্য এখানে আসছিল, তাদের এখানে কিন্তু সিআইডি টিম এখানে রিপোর্ট তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিআইডি টিমেরা কিন্তু এখানে আসে, অবস্থান করছে। তারা কিন্তু এখানে তদন্ত করতেছে। তাদের নাম ঠিকানা সব কিছু এখানে কিন্তু তদন্ত করে নিয়ে যাচ্ছে। আর যেখানে মরছিল সেখানেও একটা বস্তাবন্দি যে এই ফুটেজটা ইতিমধ্যে দেখিয়েছি, ওখানে কিন্তু ওই সেনা লেফটেন্যান্ট ওখানেই মারা গেছিল। মূলত ডাকাতের জায়গাটার স্থানটা হচ্ছে কি এই ঘরটা, এই ঘরে কিন্তু মূলত ডাকাত হয়েছিল। এটা কিন্তু ডাকাত হবে সেটা আগে থেকেই তারা জানছিল, সেই জন্য সেনাবাহিনীর বা বিভিন্ন প্রশাসনকে তারা আগে থেকে অবগত করছিল। অবগত হওয়ার কারণে তারা ডাকাত আসার পরেই যখন কল দেয়, তখন তারা এখানে এসে ডাকাতদেরকে ধরার চেষ্টা করে। পরে ডাকাত ধরতে গিয়ে দেখা যায় যে একজন সেনা পড়ে আছে, তখন বুঝতে পারে যে অনেকেই রক্তাক্ত করেছে, এরকম জিনিসটা বোঝানো যাচ্ছে।